চলো ফার্স্ট টাইম ট্রাই করছি, ফুললে তো খুবই ভালো। ডুবে গেল, ফুললো না। ও দাদার জন্য আলু তুলে রাখা হয়নি। এইটাকেও আমরা বেচে দিতে চাই, একদম রাস্তায় ছেড়ে দিয়ে আসতে চাই। একটাও কথা শোনে না, খালি বদমাইশি করে যাবে। হ্যাঁ বদমাইশি করিস, লেজ নাড়াচ্ছে, বদমাইশি করিস পোকা মানা। হ্যালো, চলে এসি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। বাট আজকে কিন্তু আমি কোথাও বেরোচ্ছি না, আজকে কিন্তু আমি বাড়িতেই থাকছি। অর্থাৎ বলতে পারো এই ব্লগটা কিন্তু ডেলি ব্লগের মধ্যে পড়ছে। আর আজকে তো থাম্বনেলে দেখলেই আমি একটা জিনিস বানাতে চলেছি। কি করো কইছে মামা বিরিয়ানি দিচ্ছে না তোমাকে? তো আজকে যেমন আমি ফুচকা বানাতে চলেছি, যাই না সবাই আমার উপরে খ্যাচ খ্যাচ করছে, যাতে মানে যদি না হয়, যদি লুচি হয়ে যায় তাহলে কি হবে। তো সেটাই আমি দেখবো যে আমি আদৌ পারি কি না। আমরা তো সবসময় বাইরে থেকেই কিনে খাই, তো আজকে ভাবলাম যে না, এটা বানানো যাক। তো বানানোটাও বেশ ইন্টারেস্টিং আছে। তো চলো আজকে বানাবো। তো বানাতে গেলে কি কি করতে লাগবে সব কিছু কিন্তু আমি প্রসেস তোমাদেরকে জানাবো। আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমরা কারা কারা বাড়িতে বানিয়েছো এইরকমভাবে। আর এইরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও, যদি আজকের ভিডিওটাতে ইন্টারেস্টিং লাগে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু এইরকম ভিডিও আরও দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর আমি এখানে যে আটাটা ইউজ করেছি সেটাতে হচ্ছে অনেক মোটা মোটা দানার যে আটাগুলো হয়ে থাকে সেই আটা নিয়েছি, প্রায় 150 থেকে 200 গ্রাম মতন। আর এখানে আমি দেখো 2 চামচ সুজি নিচ্ছি, কারণ যে ফুচকাটা আমি বানাবো সেটা একটু কড়মড়ে হবে। এবং তারপরে দেখো আমি এখানে খাবার যে সোডা হয় সেই সোডা আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতন, কারণ এটা একটু ফোলার সাহায্য করে। তো জানি না পরে কতটা কি ফোলাতে পারবো আমি। তো প্রথমে ভালো করে আগে সবগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে এটাতে অল্প অল্প করে জল দিতে হবে, কারণ এটা কিন্তু বেশি একদম নরম করা চলবে না, অনেকটাই কিন্তু শক্ত রাখতে হবে। তো যাই হোক, ভালো করে বেশ ঠেসে আমি আটাটা মেখে নিলাম। তো মেখে নেওয়ার পরে আমি এখানে দেখো কিছুক্ষণ রেখে এটাকে 4 ভাগে করে নিলাম। তারপরে এই ঠিক ছোট্ট ছোট্ট গোল্লা করে নিলাম আমি ফুচকার জন্য। ঠিক ফুচকার যেরকম সাইজটা তোমরা করতে চাও, বড় হোক বা ছোট, সেই রকম অনুযায়ী তোমরা ছোট্ট ছোট্ট করে গোল্লা বানিয়ে নিতে হবে। আর একটা জিনিস করা যায়, যেটা হচ্ছে বড় বড় যেরকম গোল্লা করো তোমরা বাড়িতে, তো সেই মানে রুটি করার মতন সেরকম বড় বানিয়ে তোমরা ছোট একটা গ্লাস কেটে কেটেও করতে পারো। কিন্তু আমার মনে হয় ওটাতে একটু বেশি মানে আটাটা ওয়েস্ট হয়, কারণ আটাটা পরে আরও শক্ত হয়ে যায়। তো সব কটা গোল্লা করার পরে আমি এর মধ্যে একটু আটা মিশিয়ে সবগুলোর সাথে মাখিয়ে রাখলাম। তারপরে আমার এবার বেলার পালা। তো প্রথমে একটা খবরের কাগজ আমি পেতে নিয়েছি, তারপরে আটা দিয়ে আমি সেই ছোট্ট ছোট্ট গোল্লাগুলোকে বেলতে শুরু করলাম। তো দেখো এই রকম পাতলা হতে হবে, এবং বেশ ছোট্ট ছোট্ট হচ্ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু বেলতে। তো টাইম তো লাগবে অবশ্যই, কিন্তু করতেও কিন্তু বেশ মজাই লাগছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় সব কটাই বেলে নিয়েছি, অনেক কটাই কিন্তু বেলা হয়ে গেছে। তো জাস্ট খবরের কাগজের উপরে আমি রেখে দিয়েছি রান্নাঘরে। তো এখন আমি ভাজবো না, আমি কিছুক্ষণ রেখে দেবো বেলে, কারণ দুটো উনুনই কিন্তু এখন জোড়া রয়েছে। তো ফুচকাগুলো বেলে আমি রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো স্নান টান করে এসেছি, এবার আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি এতটা। তো এর মধ্যে কিন্তু অনেক কটা দেবে তা কিন্তু নয়, এখানে মিনিমাম 4 থেকে 5টা মতন ফুচকা দিয়ে তারপর ভাজা হবে। তো চলো আমি আগে বসিয়ে নিই উনুনে। বড় স্টোভটাতেই আমি বসালাম, কারণ তেলটাকে কিন্তু অনেকটাই গরম হতে হবে, ধোয়া উঠবে ওপর থেকে, তারপরে কিন্তু ফুচকাটা ছাড়া হবে। বাট এবার দেখা যাক, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি কেমন হয়। এর আগে আমি কোনোদিনও করিনি, আদৌ ফুলবে কি ফুলবে না আমি জানি না। বাট যদি না ফলে চাপ নেই, যে পাপড়ির চাটটা তৈরি হবে সেটা দিয়ে আমি আলু কাবলি বানিয়ে খেয়ে নেবো। বাট যদি ফুলে যায়, ইটস মিরাকেল আমার জন্য। তো চলো তেলটা গরম হোক। দেশে নিয়ে নিয়েছি, যেটাতে রাখবো ভেজে। তো এটা থাক পাশে। তেল তো যত মনে হচ্ছে গরম হয়ে গেছে, দেখ তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে উপর থেকে, আর দেখো কিরকম বাবলস বাবলস হয়ে যাচ্ছে, মানে ফুটছে রীতিমতন এক প্রকার। তো দেওয়া যাক, চলে এসো তুমি ফার্স্টে। চলো ফার্স্ট টাইম ট্রাই করছি, ফুললে তো খুবই ভালো। ডুবে গেল, ফুলল
তো আমি কিন্তু পুরো লালচে করে ভাজবো একদম। কি হবে যদি না ফোলে সব কটা? লাল হয়ে গেছে, এটাকে তুলে নেই। দেখা যাক, ফার্স্ট ট্রাই, পরেরগুলোতে কি হয় আমি দেখি। তেলটাকে ভালো করে নিয়ে, ঠিক আছে চলো পরেরটা। তুই তো ফোল অন্তত, ফোল ফোল, ফুলছে না। এটা কি হচ্ছে আমার সাথে? এ তো পুরো পাপড়ি হয়ে গেছে, পুরো চ্যাপটা। অনেকক্ষণ পরে একখানা ফুলেছে, আমি খুব খুশি। ফুলকো ফুলকো। তো এই কিছু কিছু ফুলছে, কিছু কিছু ফুলছে না, এরকমটা হয়ে কিন্তু দেখো পুরোপুরি কিন্তু আমার সব হয়ে গেল। এই না, আমি সবই দেখাবো। এই তো ফুলেছে, কত সুন্দর। কিছু কিছু চ্যাপটা হতেই পারে, ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু প্রসেস তো বুঝছি। দেখ, একের মধ্যে তুই ফুচকার আলু ভরে টক জল ভরে খেতে পারবি। এটা নুন দেয় না, ফুলে তো ছে, কি সুন্দর। আমি খুব খুশি হয়েছি। আসলে এখানে পাশে আমার দাদা ছিল, দাদা দেখে খুবই হাসছিল যেগুলো যেগুলো ফোলেনি, বাট যেগুলো ফুলেছে সেটার ব্যাপারে কিছুই বলছিল না, সেই কারণে আমি একটু খোঁজে গেছিলাম। তো যাই হোক, ফুচকাগুলো নিয়ে কিন্তু একদমই ফ্যানের তলায় রাখবে না, কারণ কিন্তু শুকিয়ে সেটা নরম হয়ে যেতে পারে। সুতরাং একটু ঠান্ডা করে এই প্লাস্টিকের মধ্যে ভালো করে এয়ারটাইট করে বেঁধে নিয়ে তোমরা রোদে দিয়ে দেবে, যেরকমটা আমি করেছি। আমার এই জানলাতেই বেশ রোদ আসছিল হালকা, তো যতক্ষণ রোদ থাকে ততক্ষণ কিন্তু আমি রেখে দিয়েছি। তো চলো, এইবার হচ্ছে ফুচকার আলু এবং টক জল করে তারপরে সব খাওয়ার পালা। তো প্রথমে দেখো, আমি এখানে একটা পেঁয়াজ, ধনেপাতা আর কিছু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে দেখো, আমি এখানে তেঁতুলটা কিন্তু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি একটা পুরো গোটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, প্লাস একটু ধনেপাতা আমি কেটে নিচ্ছি। আর গন্ধরাজ লেবু থাকলে তো একদম মানে কোনো কথাই হবে না, এমনি পাতিলেবুও তোমরা দিতে পারো, কিন্তু আমি গন্ধরাজ লেবুটা ছিল বাড়িতে তাই ভাবলাম দেই। আর এই লেবুটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই লেবু। আর আমি এখানে কিন্তু বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, এবং আলু সেদ্ধর সময় কিন্তু আমি 4-5টা লঙ্কা ওই আলুর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, মানে লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে আমি আলুটা ভেঙে তার মধ্যে লঙ্কাটা দিয়ে একদম চটকে নিলাম। তারপর এখানে আমি স্বাদ মতো নুন দিলাম। তারপরে আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিশিয়ে যে মশলাটা তৈরি হয় সেটা দিয়ে দিলাম। সবই কিন্তু পরিমাণ অনুযায়ী এখানে দিতে হবে। তো এই সব মশলাপাতি দেওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবং ধনেপাতা যতটা কেটেছিলাম তার হাফ দিলাম, কারণ আর হাফ আমাকে টক জলে দিতে হবে। তো এই আলুটা আমি মেখে রাখার পরে এখানে আমি টক জলটা করে নিচ্ছিলাম, মানে জাস্ট তেঁতুল যেগুলো ছিল সেই দানাগুলো আমি বেছে তুলে রাখলাম। এবং দেখো, এবার যে লেবুগুলো কেটেছিলাম সেই লেবু দিয়ে দিলাম আমি আলুর মধ্যে। আর যে তেঁতুলটা আমি করে রাখলাম সেই তেঁতুল জল আমি অল্প দিয়ে পুরো আলুটাকে ভালোভাবে একদম মেখে নিলাম। আমি এবার একটু টেস্ট করে নেই, দেখি একদম পারফেক্ট হয়েছে। তো যাই হোক, আমি আলু সব মেখে একদম আলুটা পুরোপুরি রেডি করে নিয়েছিলাম। তো সব কিছু এখন রেডি, দেখতেই পাচ্ছ ফুচকা একদম থালার মধ্যে সাজিয়ে নিয়েছি পাহাড় করে। তো বেশ কয়েকটাই কিন্তু ফুলেছে, ভালোই ফুলেছে, এবং এই যেগুলো একদমই ফোলেনি সেগুলো আমি আলাদা প্লাস্টিকে করে রেখেই দিয়েছি। আর এই দিকে আমার টক জল আর আলু রেডি। তো চলো এবারে টেস্ট করার পালা। যাই বলো, ফুচকাগুলো কিন্তু হেভি মচমচে হয়েছিল, একদম দোকানে যেরকমটা মচমচে হয়ে থাকে সেই রকম। আর আলু ভরে তার সাথে টক জল নিয়ে মুখে দিতেই উফ, যা টেস্ট হয়েছিল, মানে একদম অসাধারণ হয়েছিল খেতে। মনেই হচ্ছিল না যে এটা আমি বাড়িতে বানিয়েছি। তো চলো সবার রিভিউ এবার একটু শুনে নাও কেমন হয়েছে। কর্মারে হয়েছে, এই টিভিটা একটু আসতে পারো, আসতে কেমন ভালো হয়েছে? ফুচকাটা কেমন হয়েছে? কর্মরে হয়েছে? তাহলে দোকান দিতে, হ্যাঁ
মশলাটা কড়মড়ে হয়েছে, টক জলটা একদম পারফেক্ট। এটা ঠিকই আছে, বেশ ঝাল ঝাল, বেশ হালকা হালকা। বলো খেয়ে কেমন হয়েছে? এখানে ঘুম পাই না টিভি দেখতেই ব্যস্ত মা, হয়নি? কেমন হয়েছে? মা একদম অনেস্টলি রিভিউ দেবে, বাজে হলে বলবে না ভালো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দোকানের মতো হয়েছে। তাহলে দোকান দিতে পারবো? দোকান দেবো। তো মোটামুটি সবাই খেয়ে কিন্তু একদম দারুণ হয়েছে বলছে, মানে আলুটাও যেমন একদম পারফেক্ট মাখা হয়েছে, যেমন টক ঝাল নুন একদম সবই পারফেক্ট হয়েছে, প্লাস টক জলটাও কিন্তু একদম সেই লেভেলের বানিয়ে দিয়েছি। তো যাই হোক, মনেই হচ্ছিল না যে এটা বাড়িতে বানানো, বা মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি ফুচকা। ফুচকা খাবি? ফুচকা খাবি? অ্যাকচুয়ালি ফুচকা খায় না। আমাদের সবার খাওয়া দাওয়ার পর পাপা এখন বলছে যে আমি দই ফুচকা করে খাবো। নর্মাল ফুচকা দুটো খেয়েছে, তো পাপার বেশি নর্মাল ফুচকার থেকে দই ফুচকাটা বেশি ভালো লাগে। তো সেই কারণে এই যে যত ফুচকা ছিল সবই পাপার ভাগের ছিল, এবং বললো যে দই ফুচকা করে বানিয়ে দিতে। তাই আমি ভাবলাম ঠিক আছে চলো দই ফুচকা করে আমি একটা হয়তো ট্রাই করব। তো ফার্স্টে আমি সব ফুচকাতে আলু ভরে নিয়েছি, এবং দেখো আমি দইটা ঢালার সময় কি করে ফেললাম, মানে এমনভাবে বেরিয়ে গেছে আমি জাস্ট বুঝতে পারিনি। তারপরে আবার ওখান থেকে দইগুলো সরিয়ে আমি আবার ফুচকার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সস দিয়ে দিলাম, কিচেন সস ছিল বাড়িতে সেটাই দিয়েছি, এবং তার উপরে ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে টক জল দিয়ে দিচ্ছি 1-2 চামচ করে সব ফুচকাতে। তো চলো দেখি এবার পাপা খেয়ে কি বলে। কেমন? ভালো আনিসি না টক জল? তো আমিও একখানা টেস্ট করে দেখলাম, খারাপ কিন্তু বানায়নি আমি, জাস্ট মানে দোকানের মতো না বানাতে পারলেও এই টক দই সস আর ওই ঝুড়ি ভাজা টক জল সব কিছু মিলিয়ে বেশ টক ঝাল মিষ্টি একটা ব্যাপার রয়েছে। তো খেয়ে তো আমি নাচতে শুরু করে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জাস্ট অসম লেগেছে ফুচকাটা খেতে। আমাদের তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে, এই ফুচকাটাকে এত টেস্টি হয়েছে। তো আশা করি আবার হয়তো পরে বানাবো। আর তোমরা কারা কারা এই ভিডিওটা দেখে ফুচকা বানাচ্ছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা এই রকম হবে, এই রকম হবে। প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার কোনো একটা এক্সপেরিমেন্ট বা কোনো কিছু হয়তো ট্রাই করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে।